আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম আল্লাহ সৃষ্টি, কিন্তু আল্লাহকে স্রষ্টা মানার পাশাপাশি আল্লাহকে পালন করতেও মানতে হবে। আল্লাহকে কি মানতে হবে? পালন করতেও মানতে হবে। আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন না কেন? যে আমার ছেলে বিয়ের পরে খাওয়াবে কি? তাহলে আপনি আল্লাহকে পালন কর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে মানতে পারলেন? আমার কথা বুঝেন মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন না কেন? যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে ওখানে গিয়ে আমার মেয়েটা আল্লাহকে মালিক, অধিপতি আর মালিক, বিচার দিবসের মালিক। কেউ যখন অপরাধ সংগঠিত করবে, অপরাধে জড়িয়ে যাবে, তখন সে আল্লাহকে মালিক হিসেবে, অধিপতি হিসেবে স্বীকৃতি দিয়ে যদি ফিরে আসতে পারে যে বিচারের মাঠে আমার এই পাপটার তো পুঙ্খানুরূপে জবাব নেওয়া হবে। আমলনামা যদি ডান হাতে আসে জান্নাতে যেতে পারবো, আমলনামা যদি বাম হাতে চলে আসে তাহলে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য বিচারের মাঠে আমার যিনি অধিপতি, যিনি আমার মালিক, আমি তো তার সামনে দাঁড়াবো। তার সামনে দাঁড়ানোর জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে স্রষ্টা হিসেবে, রব হিসেবে, মালিক হিসেবে যদি আমি আপনি আল্লাহকে মান্য করতে পারি, তাহলে একজন ব্যক্তি সে কখনো ওজনে কম দিতে পারবে না। কেন ওজনে কম দিতে পারবে না? সে চিন্তা করবে আমার মালিক, আমার রব, আমার ইলাহ, তিনি তো বিচারের মাঠে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। যদি আমি ওজনে বা পরিমাপে কম দেই, তাহলে যত মানুষের ওজনে বা পরিমাপে কম দিব, এটা হবে বান্দা কেন্দ্রিক পাপ। ওই বান্দা যদি আমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহকে মালিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, বিচার দিবসের মালিক, পাই টু পাই